নমস্কার বন্ধুরা, আপনারা যে এই বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের দুদিকে আপনারা মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাবেন। আর বিল্ডিংয়ের সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের ঝিলের অপশান পেয়ে যাচ্ছেন। দেখুন, ঝিলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঝিলটি সাউথ ফেসিং হওয়ায় সারা সময় আপনার প্রচুর হাওয়া বাতাস এবং রোদ পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের সামনে আপনারা 25 ফুটের চওড়া রাস্তার পেয়ে যাচ্ছেন। এই রাস্তাটি বিল্ডিংয়ের থেকে সাউথ ফেসিং পাচ্ছেন। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ে 3টি ফ্ল্যাট সোল আউট হয়ে গেছে। একটি মাত্র ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, তাও এটা ল্যান্ড ওনারের প্রপার্টি। আর এই বিল্ডিংয়ের বেসমেন্টে 60 ফুটের কংক্রিটের পাইলিং করে তৈরি করা হয়েছে। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ে টোটাল ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিসপত্র লাগানো রয়েছে। আর এই বিল্ডিংটি রেরা অ্যাপ্রুভ প্রপার্টি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের সামনে আপনারা নর্থ ফেসিং 30 ফুটের চওড়া রাস্তার অপশান পেয়ে যাচ্ছেন। দেখুন, বিল্ডিংয়ের দুদিকে রাস্তা হওয়ায় আপনার চারিদিক সারা বছরই খোলামেলা পেয়ে যাবেন। এই বিল্ডিংটির মেন ইউএসপি হলো, যেহেতু দুদিকেই রাস্তা, তাই দুদিকেই আপনারা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনিগুলিও বক্স করে দেওয়া রয়েছে। আপনারা ওই ব্যালকনিতে বসে সকাল সন্ধ্যায় বাইরের পরিবেশ আরাম করে উপভোগ করতে পারবেন। সঙ্গে আলো বাতাস হাওয়া আরাম করে ওই ব্যালকনি থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আর এই বিল্ডিংটি যেহেতু রেরা প্রপার্টি এবং সিসি হয়ে গেছে, তাই এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাটটি কেনেন, তাহলে আপনাদেরকে জিএসটি দিতে হবে না। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখুন বিল্ডিংয়ের পার্কিং এরিয়া নিয়ে যাব। তার আগে সামনে খুব সুন্দর কোয়ালিটির লোহার গ্রিলের দরজাগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, তার জন্য বিল্ডিংটি আরও অ্যাট্রাকটিভ লাগছে। তাছাড়া এই বিল্ডিংয়ের নিচে কেয়ারটেকার থাকার জন্য আলাদা রুমের অপশানও করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের বাম দিকে যে রুমটি দেখছেন, কেয়ারটেকার অলরেডি চলেও এসেছে। দেখুন, এই কেয়ারটেকারের রুম। আর নিচে একটা কমন টয়লেটের ফেসিলিটি এই বিল্ডিংয়ের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য খুব সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখুন বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। ঢুকেই এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আর এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য লিফটের চারিদিকটি দেখতে অ্যাট্রাকটিভ লাগছে। আর এই বিল্ডিং থেকে বেরোনোর জন্য দুই দিকে আপনারা গ্রিলের দরজার অপশান পেয়ে যাচ্ছেন। এদিক থেকেও বেরোতে পারবেন, চাইলে এই দিক দিয়েও আপনারা বেরোতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি যে আপনারা দেখছেন, এগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। এখন আমি আরও একবার আপনাদেরকে লিফটের এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, খুব সুন্দর কোয়ালিটির। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ইস্ট ফেসিং আপনারা বিগ সাইজের একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই জায়গাতে আপনারা এসির পয়েন্টটিও পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্টটি এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে করে দেওয়া রয়েছে। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই দিকে আপনারা চাইলে একটা এল শেপের সোফা আরাম করে রাখতেই পারবেন। আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং লম্বাতে 14 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই জায়গাতে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এবং প্লাগ পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে, সঙ্গে কেবল টিভির এন্ড্রয়েড পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখালাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে একটা হাত মুখ ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের সুইচের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের অপশান রাখা আছে।
এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের পয়েন্ট স্নানের জন্য পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটি একটা শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। তার ঠিক বাম দিকেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। সঙ্গে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এই কমন টয়লেটে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোড, একটা জলের কল, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি এই কমন টয়লেটে পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটে খুব অসাধারণ কোয়ালিটির কালারফুলের মেন দরজাটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমের যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও উডেন ফিনিশিং এন্ড লেমিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেটটি আপনাদেরকে দেখাচ্ছি। কমন টয়লেটে ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটি স্টেনলেস স্টিলের বেসিন, ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই আলাদা করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমে খুব সুন্দর কোয়ালিটির একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান এই কভার কিচেন রুমে করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে আপনারা ব্র্যান্ডেড কোয়ালিটির এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটিও পেয়ে যাচ্ছেন। আর এই বাম দিকে এখানে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য দুটো পাওয়ার পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখালাম, এটি লম্বাতে 8.5 ফুট, চওড়াতে আপনারা 6.1 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে কভার কিচেন রুম থেকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে আমি এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক ডান দিকেই এখানে আপনারা এসির পয়েন্টটি ওই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের ঈশান কোণে ঠাকুর মন্দিরও করে দেওয়া রয়েছে। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এখানে ঠাকুর মন্দিরটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ঠাকুর মন্দিরের জন্য এখানে আলাদা একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা চাইলে করে নিতে পারেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুম থেকে আমি একবার আপনাদেরকে মেন রাস্তার ফেসিলিটি দেখাচ্ছি। এই মেন রাস্তাটি আপনারা চওড়াতে 30 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে আরও একবার এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের যদি এখানে আপনারা শোপিস রাখতে চান তাহলে আপনারা একটা র্যাকের অপশনও করে নিতে পারেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। আর এই সেকেন্ড বেডরুমে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও উডেন ফিনিশিংয়ের ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমেও আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। দেখুন এসির পয়েন্টটি আমি আপনাদেরকে দেখালাম। তার ঠিক পাশেই এখানে আপনারা আরও একটি ওয়াল আলমারির ফেসিলিটি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ওয়ালে টোটাল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, জাস্ট দেখতে অপূর্ব লাগছে। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এটি লম্বাতে 11.6 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ব্যালকনিতে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনির লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিতে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিতে ফ্লাওয়ার বেডের অপশানও করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা ফুলের টপগুলি আরাম করে লাগাতেই পারেন। আর এই যে বক্স ব্যালকনিটি আপনারা দেখছেন, এই বক্স ব্যালকনির সিলিং অবধি খুব সুন্দর কোয়ালিটির গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ব্যালকনিটি দেখালাম। রুম থেকে ব্যালকনিতে বেরোনোর যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও উডেন ফিনিশিংয়ে ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের টোটাল ফ্লোরের মেঝেতে জনসন অ্যান্ড জনসন কোম্পানির সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ধীরে ধীরে করে
সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন খুবই সুন্দর কোয়ালিটির। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে জিনিসপত্র রাখার জন্য একটা স্টোরেজের অপশনও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুখ করে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারির ওয়ালে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখুন ইস্ট ফেসিং যে বক্স জানলাটি আছে এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটিও অসাধারণ কোয়ালিটির। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে এসির পয়েন্টটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। এই থার্ড বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স আপনারা 13 ফুট, চওড়াতে আপনারা 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে ওয়ালটি আপনারা দেখছেন, ওয়ালে অসাধারণ কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা পাওয়ার পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের যে দরজাটি দেওয়া রয়েছে এটি খুবই সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে অ্যাপ্রক্স 12 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে ঢুকেই স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে স্নানের জন্য এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই অর্থাৎ ওয়েস্ট ফেসিং আপনারা একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান, সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই এখানে আপনারা হ্যাঙ্গিং কুমোডের অপশানও পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটের অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এখন আমি থার্ড বেডরুমের সঙ্গে আপনারা আরও একটি বিগ সাইজের বক্স ব্যালকনির ফেসিলিটি সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর সাউথের দিকে ঝিলের অপশানও পেয়ে যাচ্ছেন। আর এখন আমি বক্স ব্যালকনিতে নিয়ে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই বক্স ব্যালকনির লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে বক্স করে দেওয়া রয়েছে। আর এইখানে সিলিং অবধি আপনারা লোহার গ্রিলের দরজার অপশান পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি যেহেতু সাউথের দিকে, তাই এখানে প্রচুর আলো হাওয়া বাতাস পেয়ে যাবেন। সঙ্গে এখানে বিগ সাইজের একটা ঝিলের অপশান পেয়ে যাচ্ছেন। কোনো দিনই এই ঝিলটি বন্ধ হবে না। আর আজকে যে আমি আপনাদেরকে এই 1288 স্কোয়ার ফিটের প্রিমিয়াম কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি টোটাল দাম রাখা আছে 65 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।